হে আল্লাহ, আমাদেরকে ইহকাল ও পরকাল দুকালেই সুখ ও শান্তি দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে নতুন ভিডিওতে আবারও স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি শাহিনুর সিদ্দিকা। বলছি স্বপ্নের শহর, প্রাণের শহর ঢাকা থেকে। কেমন আছেন জানতে পারলে একটু ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজের পর আমার এক গ্লাস পানি না খেলেই মনে হয় না। আর পৃথিবীতে মনে হয় এখনো সে পানির স্বাদটাই কেবল ঠিক আছে। পানি ভালো লাগে না, খেতে ইচ্ছা করে না, এরকম মনে হয় কেউ নাই, তাই না? আজকে ভিডিওতে শেয়ার করব বাসায় একাধিক ওয়াশরুম থাকলে তার সুবিধা অসুবিধা, হাই কমোড ব্যবহার করতে জানা না জানার কিছু বিড়ম্বনা নিয়ে কথা বল। আর সেই সাথে দেখাচ্ছি ওয়াসিফ আজকে সকালে নাস্তা টাস্তা খাওয়ানোর পর আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডাল রান্না করব। আর দেখেন রীতিমতো আমার হাঁড়ি পাতিল যা ছিল না কেন ভিজানো, এইগুলা থেকে সে বেসিনে সব ঢেলে খেলার জন্য নিয়ে গেছে। অহরহ এরকমই করতেছে, যা পারছি কিছুটা নিয়েছে, আর যেগুলো ময়লা সেগুলো তো নেওয়া যাবে না। আর খেলনার সমস্ত জিনিসগুলা এভাবে থাকে বিছানার উপরে, গাড়ি থেকে শুরু করে এভরিথিং ওর খেলার জিনিস। এই যে আমি যে মোড়াটা বসে উঠা বাছা করি সেটা, এবং আমার হাঁড়ি ফাতিল থাকে এসব কথা গত ভিডিওতে শেয়ার করেছিলাম। অনেক কিছু কথা, তার মাঝে আমার কিছু কিছু কমেন্টের রিপ্লাই দিচ্ছি। আফরোজা চৌধুরী ব্লগ থেকে আফরোজা আপু বলেছে, আলহামদুলিল্লাহ। আজ কেন জানে আলহামদুলিল্লাহ বললাম আপু? কারণ তুমি আমার ঘরের সমস্যা তুলে ধরেছ। এরকম অনেক বোনেরা গত ভিডিওতে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছে, তার জন্য আমি অনেক 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 শুকরিয়া ও ধন্যবাদ জানাচ্ছি সকল আপুদের জন্য। আমার রেহানা ফ্যামিলি ব্লগস থেকে রেহানা আপু বলেছে, আপু আমি অপেক্ষায় থাকি তোমার ভিডিও দেখার জন্য, কারণ তোমার কথা শুনলে আমার কোথাও যেন সবুর বেড়ে যায়, আমার স্বস্তি বলে যায়। ধন্যবাদ ওই আপুদের জন্য। আর শেয়ার করছি ভিডিওতে, এই সিজনের প্রথম আমি আম খাবো। আর সেই আমগুলো আসছে আমার মেজো বোনের বাসা থেকে, রাকিন সিটি থেকে। আমার মেজো বোনের বাসা থেকেই প্রথম আম খাওয়া হয়েছে, এবং এবার সিজনের প্রথম লিচুটাও আমার বোনের বাসা থেকেই খাওয়া হয়েছে। জানি না আমের সিজন শুরু হয়ে গেছে, কে কে এখনই আম খাননি। অনেক মানুষ আছে সিজন একটার পর একটা ফলে চলে যায়, খাওয়া হয় না, ও বাজারেই ঊর্ধ্ব গতিতে হয়তো সাহসও করেন না। আর যদিও বা আম খেতে চান, হয়তো বা ব্যানগাড়ি থেকে সর্বনিম্ন দামের যে আমটা, হাড়িভাঙ্গা, রাজভোগ বা ল্যাংড়া, যাই বলেন না কেন, সে আমগুলা শুধু নামই শুনে থাকেন, মুখে দিয়ে একটু তৃপ্তি করে দেখার কোনো সুযোগই নেই। এই যে বললাম না, ব্যানগাড়ির মাঝে যে দামে যত সস্তায় পাওয়া যায় সে আমগুলা হয়তো খাওয়া হয়। অনেক অনেক বউরা আছে এরকম। আর আলহামদুলিল্লাহ আমি প্রতি বছর আমার এই বোনের কাছ থেকে প্রচুর আম এবং ফল পেয়ে থাকি। এগুলো আমার বোনের শাশুড়ির মানে এলাকা থেকে ওদের গাছের আম। আর এই আমগুলো না দেখতে যতই কাঁচা কাঁচা মনে হোক, আসলে কিন্তু আমগুলো কাঁচা না, ভিতরে পাকা হয়। আমার ছেলে সেগুলোই টিপে টিপে দেখতেছিল যে কোনগুলা পাকা আছে, সেগুলা থেকে সে খাবে। আর আমগুলো থেকে আমি কিছু আম নিয়ে এখন জুস বানিয়ে দিব। অসিফ যেহেতু এভাবে কিছু খেতে চায় না, যে আমটা যদি জুস বানিয়ে দিই তাহলে সে খাবে। কিছু আম কেটে রাখলাম, আর কিছু আম জুস বানিয়ে দিব। আমি আরেকটা বনুশনের কমেন্ট পড়ে নিচ্ছি। আকান হোমস ডায়েরি থেকে আমার আপু লিখেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আপনি কি সুন্দর করে গুছিয়ে কথা বলেন। সত্যি এই ভিডিও দেখে মনোবল বেড়ে যাবে, যারা খুব কষ্টে থাকে তাদেরও, আর যারা খুব অনেক প্রাচুর্য না পেয়ে আফসোস করে তারাও স্বস্তি পাবো। ভিডিওটা শেয়ার করার জন্য আপু ধন্যবাদ তোমাকে। আমার প্রতিটা ভিডিও আমি এর জন্য শেয়ার করি যে আমার অনেক অনেক বোনেরা স্বস্তি পাবে, যে জীবনে শুধু ওরা একাই কষ্ট করছে না, আমরা অনেকেই এরকম আছি। কেউ বলতে দ্বিধাবোধ করি, কেউ করি না। এই যে বলে না, সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়, যতই আড়ালে রাখো আসলে কেউ সুখী নয়। দুনিয়াটা সুখের জায়গা না, তারপরে কেউ না কেউ একটু সুখের অভিনয় করতে চাই, সেখানে করতে যাইয়া হয়তো রং টং মাখিয়ে অনেক কিছু করে ফেলি। আমি ব্যতিক্রম, আমার যা আছে যেভাবে আছে সেভাবেই স্বস্তি পাই।
কারণ আমাকে দেখে অন্য একটা বোন যেন স্বস্তি পায়। হ্যাঁ, না পাওয়ার মাঝেও ভালো থাকা যায়। আমি যদি ভালো থাকতে পারি, আপনি কেন থাকতে পারবেন না? জুসটা বানিয়ে অসিফের কাছে যখন নিয়ে গেলাম, অসিফ দেখেন স্বাচ্ছন্দ্যে বুধে ইয়ামি ইয়ামি করে জুসটা খেয়ে নিচ্ছে। আসলে কিন্তু সেইভাবে খাবে না। আমার ইন্ডিয়া থেকে আরেকটা আপু আমাদের ইচ্ছেটানা ব্লগ থেকে আপু কমেন্ট করেছে, তোমার কথা মন দিয়ে শুনছিলাম, মন খারাপ থাকলে আমি তোমার ভিডিও দেখি, কোথাও যেন মনটা ভালো হয়ে যায়। অসংখ্য অসংখ্য শুক্রিয়া আপু তোমাকে। আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে তোমরা আমার কথা শুনে তোমাদের মন ভালো হয়, তোমাদের সবুর করার ধৈর্য বাড়ে। এভাবেই আমি তোমাদেরকে পাশে চাই। আমি জানাতে চাই, আমি জানতে চাই, যদি তোমাদের কোনো অজানা কথা থাকে আমাকে বলতে পারো, আমি সেটা শেয়ার করব আমার মতো করে, তোমার ভিতরে লালন করা কথাগুলা। গত ভিডিওতে যেরকম করে শেয়ার করেছি, অনেকের নাম আমি বলতে পারি না বা ভুলে যাচ্ছি। আর বাংলাদেশে মম রিয়া থেকে আপু আমাকে কমেন্ট করেছে, বড় আপু তোমার কথা শুনলে ভিতরে একটা অন্যরকম শান্তি কাজ করে। যদি কোনো টেনশন মাথার ভিতরে থাকে, হঠাৎ কিছু সময় রিল্যাক্সে থাকা যায় তোমার ভিডিওর কথা শুনে। অসংখ্য অসংখ্য শুক্রিয়া তোমাদের সবাইকে। অসিফকে জুস টুস খাওয়াচ্ছিলাম, তখনই বিকট শব্দ হচ্ছিল বাইরে বাতাসের। আকাশে মেঘের গর্জন শুনে মিউটাও আমার কাছে চলে আসছিল। আমার ছেলের মতো মিউটো ভীষণ বৃষ্টি পড়ার শব্দকে ভয় পায়। আমার কাছে যখন চলে আসছে, আমি তাকে আদর টাদর করে রান্না করতে নিয়ে আসলাম। জানি না সাজিয়ে গুজিয়ে ব্লগ কিভাবে করে বা কথা কিভাবে বলে। বাস্তবে যা আসে, যা করি, যা দেখি, তাই তোমাদের মাঝে তুলে ধরতে চাই। আহামরিকিত হয়তো প্রাচুর্য আমার কাছে নাই, আছে হৃদয় থেকে ভালোবাসা। তোমাদের কাছে যাও, তোমাদেরকে স্পর্শ করা, তোমার অনুভূতিকে ছুঁয়ে দেখার মতো আমার কিছু অনুমতি। তাই তো বলি, ভিডিওতে থাকতে থাকতে কোথাও যদি একটু ভালো লাগা কাজ করে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে পারো, সাবস্ক্রাইব করে আমারকে সাহায্য করতে পারো সামনে এগিয়ে যাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য শুকরিয়া ও ধন্যবাদ জানাচ্ছি। জানি না কিভাবে কি করলে ভিডিওতে ভালো কথা বলা যায়। আমার নিজের মতো যে কথাগুলো বলতে ভালো লাগে আমি তাই বলি। আজকে রান্নাটা না একদমই সিম্পল। শাক রান্না করব, ডাল রান্না করে নিয়েছি, আর এই তো মাছ বোনা করব। ফ্রিজে গোছাতে গিয়ে ফ্রিজে কিছু পুরানো মাছ পেয়েছি, সেগুলো বোনা করব। আর মেয়ে আজকে বাসায় ছিল, অনেক দিন মেয়েকে গোসল করানো হয় না। তাকে গোসল করে রীতিমতো বারান্দাতে দিয়ে তার শোলটাকে ব্রাশ করে দেওয়া হচ্ছে, যাতে তাড়াতাড়ি করে তার শোলটা শুকিয়ে যায়। অনেকগুলো পশম ওঠে বিড়ালকে গোসল করানোর সময়। আর মেয়েকে এগুলো করতে দিয়ে আমি রান্নার কাজটা শেষ করে নিলাম। মাথায় একটা তাগিদ আছে, আজকে ওয়াশরুম পরিষ্কার করব। আর ওয়াশরুম পরিষ্কার করতে করতে এমন কিছু কথা শেয়ার করব, যা শুনলে হয়তো আরও অবাক হবো, আরও আমাদের সাথে তোমার কথা মিলে যাবে। আমি এই যে বললাম না আজকে ফ্রিজ পরিষ্কার করেছি, তার মাঝে আগের কিছু মাছ পেয়েছি। এগুলোকে রান্না করে নিব আর শাক বাজি করে নিব। তাহলে আমার ওয়াশরুমের কথাগুলো বলতেই থাকি। 93 বা 4 হবে, এরকম একটা মাঝামাঝি সময়। তখন কিন্তু অ্যাভেলেবল যে ওয়াশরুমে হাইকমার ছিল তেমন কিন্তু না, শহর কিংবা গ্রামে তো ছিলই না। আর এখন কিন্তু আমাদের গ্রামের বাড়ি তো হাইকমার আছে। আর তখন কিন্তু শহরের খুব কম বাসায় হাইকমার পাওয়া থাকতো। কোথাও যেন আমার খালাতো বোন সারাকে নিয়ে কোনো একটা ক্লিনিক বা হাসপাতাল হবে কাউকে দেখতে গিয়েছিলাম। আমার প্রচণ্ড পেশাবের ভ্যাগ ছিল। মেয়েরা যতটুকুই পারে পেশাব কিন্তু আটকে রাখতে পারে, একেবারে শেষ মুহূর্ত না হলে কিন্তু আসলে কেউ বাথরুমে যেতে চায় না। জানি না তোমাদের কথা কি, আমার কিন্তু এরকম হয়। এই যে পুরানো মাছটা বেশ কিছুদিন ছিল, তাই কিন্তু এটার মাঝে বেশি করে ধনে পাতা আর একটু লেবু চিপড়িয়ে দিলাম, ফ্রিজের যে একটা গন্ধ যাতে সেটা না আসে। আর এটার মাঝে লেবু পাতা দিয়ে চড়চড়ি করে ফেললে সবচেয়ে ভালো হতো। আমার কাছে লেবু পাতা নাই, বিদায় এভাবে করে নিলাম। আমার মা এটা বাড়িতেই লেবু পাতা দিয়ে চড়চড়ি করে নেয় পুরানো যে মাছগুলা থাকে সেটা। এই যে আমার বাসায় তিনটা ওয়াশরুম। এটা বাইরের, আমার ছেলে ইউজ করে নর্মাল ওয়াশরুম, যা সবার বাসায় থাকে।
আমার বিয়ের আগে এরকম নর্মাল বাথরুম যখন আমি সাবলেট থাকতাম ব্যবহার করতাম। এরকমও হয়েছে ৩-৪ ফ্যামিলি মিলে একটা বাথরুম ব্যবহার করতে হয়েছে। এটা আমার মেয়ের রুমের ওয়াশরুম, হাইকমান্ড। ৩-৪ রুমের মানুষ যখন বাথরুমে ঢুকতো, অবস্থা খুবই খারাপ হয়ে গেল। ধৈর্যের সহকারে অপেক্ষা করতে হতো দীর্ঘ কিছু সময়। তখন আমি মনে মনে ভাবতাম, কখন আমার আলাদা একটা ওয়াশরুম হবে, আলাদা ঘর হবে, যে আমি সবার সাথে এগুলো শেয়ার করব না। আজ হয়েছে আমার বাসায় ৩-৩টা ওয়াশরুম। আর এগুলো পরিষ্কার করতে যেয়ে অনেক সময় আমাকে নাক কানে চোবানিয়ে খেতে হয়। আজকে পরিষ্কার করব এক এক করে সবগুলো ওয়াশরুম। এটা আমাদের ওয়াশরুম। শুধু আমি, আমার সাহেব, অসিবর আব্বু, আমরা দুজন ইউজ করি, মেয়েরটা, আমার ছেলেরটা। আর ওয়াশরুম পরিষ্কার করতে যে আমি প্রথম হারপিকটা সমস্ত কমোডে ভালো করে দিয়ে তারপর হারপিক টোটাল দিয়ে ওয়ালটল সব পরিষ্কার করে নিব। বলে নেই তাহলে আমার মজার ঘটনাটা ওয়াশরুম নিয়ে। যখন একটা ওয়াশরুম ব্যবহার করতাম না, বা আমি যখন আগের বাসায় ছিলাম একটা ওয়াশরুম থাকতো, পেশাব বা বাথরুমের খুব চাপ হলে, এটা প্রায় সবার হয়তো হয়, হয়তো হয় না, দেখা গেছে একজন বের হচ্ছে না। আমার মাঝে মাঝে এরকম হতো যে যে ভিতরে আছে তাকে বলতাম যে তাড়াতাড়ি বের হও, ওয়াশরুমটা পানি ডালারও দরকার নাই, দরকার পড়লে আমি পানি ব্যবহার করে দিব। তারপরে দেখা গেছে যখন ছাবলেট থাকতাম, হয়তো বা কেউ কেউ ইচ্ছা করে দেরি করে বের হইতো। আবার কেউ কেউ বলতো এত তাড়া থাকলে আরো আগে ঘুম থেকে উঠবেন, তারপরে ওয়াশরুমে যেয়ে নিবেন। পাবলিক টয়লেটের মতো লাইন দিয়েও অনেক সময় ওয়াশরুম ব্যবহার করেছি। চুলায় রান্না করতে গিয়েছি, একজন রান্না শেষ হবে, একজন ওয়াশরুম থেকে বের হবে তারপর। আর আমার দাদি সবসময় একটা কথা বলতো, ওয়াশরুম আজকে পরিষ্কার করতে যায় মনে হয়েছে যে মহিলারা পরিষ্কার কিনা সেটা আসল বোঝা যায় যে বাথরুম পরিষ্কার কিনা আর চুলা রান্নাঘর পরিষ্কার কিনা এগুলা দেখি। আমিও এটাকে বিশ্বাস করি। আসলে দেখছি যারা এগুলা পরিষ্কার রাখে তারা সব কিছুতেই পরিষ্কার থাকে। কমরের ঘটনাটা বলেনি, সে যে আমার বোনকে নিয়ে ক্লিনিক বা হাসপাতালে যেখানে গেছি, হাই কমান্ড যখন দেখছি এমন পেশাব পেয়েছে, ভাবতেছি আচ্ছা ঢাকনা দেওয়া, তখন এটা ঢাকনা খুলে কোথায় বসবো, পা উপরে উঠায় বসবো না পা নিচে নামায় বসবো, বা এই যে মোবাইল শাওয়ারটা আছে না, এটাও ইউজ করতে জানতাম না এক সময়। যখন এটাতে দিয়ে চাপ দিছি, আমার মুখ দিয়ে সমস্ত পানি আমার মুখে জামা সব ভিজে গেছে। এটার ব্যবহারটাও জানতাম না তখন। তো সেই কমোডে একবার উপরে এদিকে তাকাচ্ছি, ওদিকে তাকাচ্ছি, কিছুতেই সাহস পাই নাই কমোড কিভাবে ব্যবহার করে জানার জন্য। আর মনে মনে ভাবছিলাম মানুষ কিভাবে বসে, কিভাবে এটা ইউজ করে। আজ হয়তো গ্রামের বাড়িতে আমাদের ওয়াশরুম আছে, আমার রুমে 2-2টা কমোডের ওয়াশরুম ব্যবহার করা জেনে গেছি, ব্যবহার করা শিখে গেছি সব। মানুষের এমন কিছু কিছু দিন থাকে যে সে কল্পনাও করতে পারে না। তারপর বলিনি, ওই দিন ওয়াশরুম কিন্তু আর কমোডে পেশাবটা আর কমোডে করা হয় নাই। এদিক সেদিক তাকিয়ে আমার বোন বলে, বস তো, নিচেই বসে করে পানি ঢেলে দে। কারো হয়েছে এরকম কখনো? কিছু মনে করেন না, শেয়ার করলাম। মাঝে মাঝে এমন বিপদে আমি পড়েছি অনেক সময়, তখন জানতাম না এর ব্যবহারটা। আর এর ব্যবহারও জানি এবং পরিষ্কার করাটাও জানি। তারপর বোনের কথা মতো যা প্রাথমিকভাবে যা করা যায় তাই করে এখান থেকে চলে আসছি। এই যে বললাম, কিছু মনে করেন না, বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছি। আর আজকে আমার ওয়াশরুমটা এভাবে সুন্দর করে হারপিক টোটাল দিয়ে এবং হারপিক লিকুইড দিয়ে সব কিছু পরিষ্কার করে কেন জানেন? এই গ্লাসগুলা কিন্তু আমি গ্লাস কিনার দা করি। আজকাল যখন হাত দিয়েছি দেখি গ্লাস কিনার শেষ, তখন কিন্তু এভাবে হারপিক দিয়ে সব কিছু পাউডার টাউডার দিয়ে পরিষ্কার করে তৎনগর চলে আসলাম। এক সময় মনে হয়েছে মোবাইল দিয়ে যদি আমি ভিডিও করতে থাকি আমার হাত পা ভেঙে যাবে। অফ ক্যামেরায় সব পরিষ্কার করে নিলাম। কেমন হয়েছে জানাবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওতে থাকার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা, ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকেন। আল্লাহ হাফেজ।